মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের কারিগরি প্রস্তুতির অভাব ও নগদের লাইসেন্স জটিলতায় মুখ থুবড়ে পড়েছে মোবাইল ব্যাংকিং সেবা ও ব্যাংকের মধ্যে আন্তঃলেনদেন চালুর বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ। প্রাথমিকভাবে 17টি প্রতিষ্ঠান নিয়ে এই সেবা চালুর উদ্যোগ নিলেও যুক্ত করা গেছে 10টিকে। এই কার্যক্রমে বিকাশ ও নগদ না থাকায় জনগণ এই উদ্যোগের সুফল পাবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাসুম মিয়ার প্রতিবেদন। মোবাইল ব্যাংকিং সেবা এমএফএস যা সহজ করেছে লেনদেন, ব্যাংকের ছোঁয়া দিয়েছে দেশের প্রায় সব শ্রেণীর মানুষকে। বর্তমানে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাইক্যাশ, শিওর ক্যাশ সহ নানা নামে 13টি প্রতিষ্ঠান এমএফএস সেবা দিচ্ছে। এই সেবায় যুক্ত 14.5 কোটি গ্রাহক, লেনদেন প্রতি মাসে গড়ে 1.5 লাখ কোটি টাকারও বেশি। এই সেবাকে আরও জনপ্রিয় করতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপির মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আনুষ্ঠানিকভাবে চালুর দিনই বড় ধাক্কা খেল কেন্দ্রীয় ব্যাংক। এই প্রক্রিয়ায় যুক্ত করা যায়নি বিকাশ ও নগদকে। বিকাশ আমাদেরকে বলেছে যে তারা তাদের সিস্টেমের মধ্যে ফুল প্রুফ সিকিউরড এই কথাটা এখন তারা বলতে পারছে না, এই জন্য তারা কিছু সময় চাচ্ছে। আর নগদের বিষয়টা যেখানে একটু আইনগত বিষয় থাকার কারণে নগদ লাইসেন্সধারী প্রতিষ্ঠান না তাকে দিব কি দিব না, এই বিষয়টার ব্যাপারে আপাতত নগদকে এর সাথে সংযুক্ত করা হয়নি। আন্তঃলেনদেন চালুর লক্ষ্যে বিকাশ ও নগদের প্রতিনিধি সহ সব পক্ষের সাথে একাধিক বৈঠক করে বাংলাদেশ ব্যাংক, কিন্তু লাইসেন্স জটিলতায় আটকে যায় নগদের অনুমোদন। আর প্রযুক্তিগত প্রস্তুতির কারণে তৈরি নয় বিকাশ। আমরা যদি কোনো একটা প্রতিষ্ঠানকে কোনো কিছু চাপিয়ে দেই, সেই প্রতিষ্ঠান আমাদেরকে অবহিত করলো আগে থেকেই যে আমাদের এখানে কিছু সিকিউরিটি ঘাটতি আছে, এবং তারপর আমরা চাপিয়ে দেওয়ার পর যদি কোনো অঘটন ঘটে তার দায়ভার তো কেন্দ্রীয় ব্যাংককে নিতে হবে। এই জন্য আমরা সিকিউরিটির বিষয় না ছাড়া অন্য কোনো ইস্যু থাকলে আমরা তাদেরকে চাপিয়ে দিতে পারতাম। গ্রাহক স্বার্থ বিবেচনায় নিয়ে কিছু লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কেননা আন্তঃলেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যান্য যে অংশীজন আছে তাদের উপরও কিন্তু নির্ভর করে। তাই এই মুহূর্তে আমরা শক্তিশালী অথেন্টিকেশন এবং স্তর ভিত্তিক বা লেয়ার্ড নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছি। সবার মতামতের ভিত্তিতে গত 13 অক্টোবর এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। ঘোষণা দেয় 1 নভেম্বর থেকে সেবা চালুর। প্রাথমিকভাবে 17টি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনা থাকলেও 10টি প্রতিষ্ঠান নিয়ে চালু হয়েছে এই সেবা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।